এমন ব্যক্তি সমাজে যারা ঠাকুর ঈশ্বর মানে না, তারা কি পুণ্য অর্জন করছেন না? করছেন। কে উত্তর দিচ্ছেন? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব উত্তর দিচ্ছেন। যারা নাস্তিক, সাধু নিন্দা করে, শাস্ত্রজ্ঞা মানে না, মাতা পিতাকে ভক্তি করে না, তারাও পুণ্য অর্জন করছেন না? করছেন। এই উত্তরটা দিচ্ছেন ব্যাসদেব। এই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যিনি 18 পুরাণ রচনা করেন, তিনি সেই বেদব্যাস মহাভারত রচনা করেন। সনাতন ধর্মের স্ট্রাকচার মানে যাকে ভারতীয় ধর্মের ভিত বলা হয়, ভারতীয় কৃষ্টি, সনাতন ধর্মের পরম্পরা এই শাস্ত্রের উপরে দণ্ডায়মান। তিনি এত কিছু রচনা করার পরে একটা শ্লোক লিখলেন, বলছেন অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনত ব্যায়াম। আমি ব্যাসদেব জগৎবাসীকে জানাচ্ছি, ডিক্লেয়ার করছি, আমি 18 পুরাণ রচনা করেছি, কিন্তু আমি দুটো কথা লিখিনি, দুটো শব্দ লেখেনি। সেই কথা দুটো বলতে চাই। ব্যাসদেব নারদ মুনির উত্তরে বলছেন যে, নারদ মুনি বলল, তোমার বিষণ্ণ বদন কেন, মুখখানা কালো কেন? তুমি তো এত শাস্ত্র গ্রন্থ রচনা করেছো। তার প্রতি উত্তরে ব্যাসদেব বলছে, আমি এতগুলা গ্রন্থ রচনা করার পরে আমি দুটো শব্দ আমি তাতে লেখিনি। সবাই এত কিছু পড়েছে, এত কিছু জেনেছে, কিন্তু দুটো কথা কেউ জানতে চাইছে না, বুঝতে চাইছে না। সেই কথা দুটো কি? পাপ কাকে বলে, 1 নম্বর কথা। পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে? আমরা তো বিভিন্ন নিদর্শন, বিভিন্ন যুক্তির মাধ্যমে এই দুটো কথার উত্তর আমরা পাই বা শান্তিও পাই। এই করলে পাপ হয়, এই করলে পুণ্য হয়। কিন্তু ব্যাসদেব বলছেন, এই দুটো কথা আমি লিখিনি। সেই কথা দুটো নারদ মুনিকে শোনাচ্ছে যে পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে। ব্যাসদেব বলছেন, পরোপকারায় পুণ্যায়, পরোপকারায় পুণ্যায়, পাপায় পরপীড়ম। পরোপকারে পুণ্য, আর পরকে যদি পীড়া মানে কষ্ট দেওয়া হয়, প্রতারণা করা হয়, তাড়না আর প্রতারণা। মাস্টার মশাই যখন ছাত্রকে পড়া না হলে মারে, ওকে তাড়না বলে, তাড়না। আর কেউ আমাকে হেয় করার জন্য, ছোট করার জন্য প্রতারণা করে, আমাকে যন্ত্রণা দেয়। তাই বলছে পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়ম। পরের উপকারই পুণ্য, আর পরকে পীড়ন করার নামই পাপ। পাপের এমনি তো মুখ্য অনেক ভাষা আছে, কিন্তু এই শব্দ দুটো হলো গৌণ, মূল। যে কাউকে যদি বিন্দুমাত্র উপকার করা যায়, এই উপকারের বিভিন্ন সংজ্ঞা রয়েছে। কেউ আর্থিক দিক দিয়ে উপকার করে, কেউ মানসিক দিক দিয়ে উপকার করে, কেউ ব্যথা নিবারণ করে উপকার করে, কেউ নিজের হাসি দিয়ে চোখের জল নিবারণ করে। উপকারের বিভিন্ন সংজ্ঞা, প্রেক্ষাপট রয়েছে, কিন্তু প্রকৃত উপকার হলো এই পর উপকার।
বলে নদী সমুদ্রকে বলছে তোমার গর্ভে অথই অথই বাড়ি, কিন্তু এত বাড়ি থাকা সত্ত্বেও তোমাকে কেউ অবগাহন করে না, তোমাতে কেউ স্নান করে না। আর আমি ছোট্ট নদী, দেখো আমাতে সকলে এসে অবগাহন করে, স্নান করে। তখন সাগর লজ্জায় মাথা নত করে দেয়। যদিও অগাধ বাড়ি আমাতে রয়েছে আমার গর্ভে, কিন্তু আমার জলটা যে লবণাক্ত, তাই এই জলটাকে কেউ ভালোবাসে না, কেউ পান করে না, কেউ স্নান করে না। আর নদীতে অল্প জল হলেও ওই জলটা মিষ্ট, তাই সকলে ভালোবাসে। তাহলে অধিক ধন যদি থাকে লাভ কি তাতে হয়? যে ধন লাগে না মানব সেবায়। আজকে আমাদের গ্রামে, আমাদের দেশে অসংখ্য ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক ধনও আছে, কিন্তু এমনি ভাবে কারুর মনে জাগে না যে সাধুগুরু বৈষ্ণবদের ডেকে তাদের একটু সেবা করি, তাদের একটু আদর যত্ন করি, তাদের কৃপা পাই, এই ভাব কারুর মনে জাগে না। তাই বলছে অধিক ধন থেকে লাভ কি হয়, যা লাগে না সাধুগুরু বৈষ্ণবের সেবায়। আজকে আমাদের গর্ব, আমাদের গ্রামের গর্ব এই ছোট্ট ছেলেটা নীতিশ রায়, তার মা বাবার কৃপা ধন্য সন্তান। সারা বছর কঠোর পরিশ্রমে থেকেও বছরে এই দিনটা উদযাপন করে। দূর দূর দেশ থেকে, দূর দিগন্ত থেকে ভক্তবৃন্দ কত কষ্ট করে তানার পিতা নিমন্ত্রণ করে সকলকে আমন্ত্রণ জানিয়ে এসেছে। এই বলে তোমরা এসো, তোমাদের ডাকার তো শক্তি আমাদের নেই, তেমন কোনো সাধন ভজন নেই। সকল জাতি বর্ণ নির্বিশেষে সকল ভক্ত একত্রিত হয়ে আমাদের গৃহবাসে এসে সকলে তোমরা হরিনাম করো। সমস্বরে হরিনাম করতে করতে মানুষ যখন সিদ্ধের ঘরে পৌঁছে যাবে ভক্ত, তখন এর মধ্যে কোনো ভক্তের ডাক আমার দয়াল শ্রীহরির চরণে পৌঁছাবে, শ্রীহরির কৃপা বর্ষিত হবে, আর সকল গ্রামবাসী, সকল ভক্তবৃন্দ আমরা তরিয়ে যাব। তাই এই মানব সেবার জন্য যা ঐশ্বর্য ব্যয় হয়, বলে না ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তবু ঐশ্বর্যই মাধুর্যের মূল। এই যে কটা অর্থ ব্যয় হবে এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য, মহোৎসবের জন্য, শ্রী শ্রী হরি লীলামৃতের জন্য, এই অর্থই একদিন পরমার্থ নিয়ে আসবে। যে পরমার্থ ওই বাজারে এই পরমার্থ দিয়ে বেচা কেনা করা যায়। এই বাজারের ধন, এই বাজারের জনবল, এই বাজারের বল, তা ওই বাজারে চলে না। ওই বাজারে শুধু পরমার্থ আর ভক্তি বল, তাই চলে। তাই গৃহকর্তা বিবেকের সহিত ঠাকুরের কৃপা হয়েছে তার প্রতি। বলে না হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই। আমরা এক একজনে বড় বড় অঙ্গীকার করি, জাহিরি করি, আমি ভালো পাঠ করতে পারি, আমি ভালো ভক্তিভাবে নয়নের জল ঝরাতে পারি, আমার কণ্ঠে ভালো সুর আছে, কিন্তু আমি ভক্ত নই। ভক্ত হতে হলে হরি কৃষ্ণ গৌরের কৃপা দরকার পড়ে। তাই হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই। তাই কখনো কখনো যদি সাধু সঙ্গের তৃষ্ণা জাগে মনে, ভাবতে হবে যে আমি কিচ্ছু পারিনি, আমি কিচ্ছু করতে পারি না, ঠাকুরের ইচ্ছা হয়েছে
তাই আমাকে দিয়ে এই সাধুর প্রেমের বাজার মিলিয়েছে, আমি মাধ্যম মাত্র। তার কারণ ধীরুভাই আম্বানিও একবার বলেছিল গুরুদেবের কাছে যে আমি যে এই শশাগড়া পৃথিবীর এই তেল কোম্পানির মালিক, রিলায়েন্সের মালিক, আমি যাবার দিনে এই ধন সম্পত্তি নিয়ে যেতে পারবো তো? গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিল। গুরুদেব বলছে অবশ্যই পারবে। তখন মনে মনে ভাবলো, আনন্দ পেল যে তাহলে এত ধন সম্পদ, এত মান সম্মান আমি তো যাওয়ার দিনে নিয়ে যেতে পারবো। গুরুদেবকে জিজ্ঞাসা করলো, বাবা কিভাবে নিয়ে যাওয়া যাবে? কেউ তো কোনোদিন শুনিনি যে এই ধন সম্পদ নিয়ে ওপারে যাওয়া যায়। বলছে তুই তোর উপার্জিত সম্পদ থেকে যে অংশ মানব সেবার জন্য লাগাবি, ভক্ত সেবার জন্য লাগাবি, সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগাবি, সেই সম্পদই তোর সঙ্গে যাবে। আগামী জন্মে যখন তুই আবার মানুষ কুলে আসবি, আসার সঙ্গে সঙ্গে ঈশ্বর তোকে সেই ধন দিয়ে আবার ধনী করে রাখবে। আমরা জন্মের সঙ্গে সঙ্গে ভিখারির ঘরে কেন আসি? আমরা এমন কোনো কৃপা ধন, এমন কোনো পরমার্থ অর্জন করি না যা আমাদের পুনের জন্মে কাজ আসবে। তাই মহাজনরা বলে না, আমরা পুরানো খাই, আমাদের নতুনের আমদানি নাই। আজকে গৃহকর্তা কত কষ্ট করে, কত প্রফুল্লিতের সহিত, আনন্দের সহিত সারা নগরে নিমন্ত্রণ করেছে। যত দান জগতে আছে সব থেকে বড় দান হলো ধর্মদান। সুমেরেও সম স্বর্ণ দানে যা না হয়, ধর্মদানে তার 4 গুণ হয়। তাই মনে মনে ভেবেছে, এমনি তো মানুষকে এমন কিছু দিতে পারিনি এই ছোট্ট জীবনে। তাই মনে আশা জেগেছে, শ্রী শ্রী হরি লীলামৃত কথা হবে মন্দির প্রাঙ্গণে, গৃহভবনে। তাই সকল গ্রামবাসী ভক্তবৃন্দকে নিমন্ত্রণ করি। এই শ্রী শ্রী হরি লীলামৃত আসরে যদি কোনো একটা জীবনমুখী কথা, মর্মস্পর্শী কোনো একটা হরি লীলামৃতের বা কৃষ্ণ দর্শনের, গৌর আগমনের কথা বর্ষিত হয়, এর যদি কোনো একটা কথা কোনো ভক্ত নিয়ে তার জীবন সুন্দরভাবে পরিপাটি করতে পারে, তাহলে আমার এই অনুষ্ঠান সার্থক হবে। হরি বল হরি হরি। এই কলিজীবের মানুষের কিন্তু 3টা হাত। কেমন? একটা বাও হাত, একটা ডান হাত, আর একটা অজু হাত। কালকে সকালে যখন দেখা হবে ভক্তদের সঙ্গে, কেন কাকা এলে না কেন? আমাদের কি নিমন্ত্রণে ভুল হয়েছে? বলছে না না, আমার দোকানে না গেলে নয়, আমার জমিতে না গেলে নয়। এই যে অজুহাত, এই অজুহাতের তলে আমরা চাপা পড়ে গেছি। যাই হোক, পরকে পীড়ন করার নামই পাপ। সেই পাপ শারীরিকভাবে হতে পারে বা মানসিকভাবেও হতে পারে। তুমি মানুষের উপকারের চিন্তা করেছো? মঙ্গলের চিন্তা করেছো তো? আমার এই মঙ্গলের জন্য, সুখ সমৃদ্ধির জন্য কোনো ঠাকুরকে মানসিক করতে হবে না। ওই শনি ঠাকুরের শনির সিন্নি দিতে হবে না, মহোৎসব দিতে হবে না, নামযজ্ঞ করতে হবে না। শুধু যদি আমি মানুষের মঙ্গল কামনা করি মনে মনে, তাহলেই সুখ সমৃদ্ধি শান্তি মঙ্গল এসে আমার দ্বারদেশে দাঁড়াবে। আমার এই মঙ্গলের জন্য আলাদা কোনো উপচার নেই। শুধু আর শুধুমাত্র যদি মানুষের জন্য আমি মঙ্গল কামনা করি, তাহলেই মঙ্গল আমার জীবনে আসবে। নচেত মঙ্গল এমন একটা বস্তু, সন্তুষ্টি এমন একটা বস্তু, শান্তি এমন একটা পদার্থ, যাকে
কোনো মন্ত্র দিয়ে, কোনো পূজা দিয়ে, কোনো সাধন ভজন দিয়ে ধরা যায় না। মঙ্গলকে ধরতে হলে মঙ্গল দিয়েই ধরতে হবে। আমি মনে মনে যদি জগতের মঙ্গল কামনা করি, তাহলেই মঙ্গল এসে দাঁড়াবে আমার গৃহ আঙ্গনের পরি। তাই বলছে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। হে ঠাকুর, মন্দিরে যখন আমরা মাথা নত করি, ঠাকুরকে প্রণাম করে বলতে হবে, ঠাকুর তুমি সুখে থাকো আর তোমার সৃষ্টিকে তুমি সুখে রাখো, আমার সুখের দরকার নেই। ঠাকুর যদি তার সৃষ্টিকে সুখী রাখে, আমি তো সেই সৃষ্টির মধ্যেই পড়ি, আমার আলাদাভাবে ঠাকুরের কাছে চাইতে হবে না। কিন্তু মানুষের বিড়ম্বনাটা কোথায়? জগতের মঙ্গলও চায় না, ঈশ্বরের মঙ্গলও চায় না, নিজের মঙ্গলটাই আগে চায়। তাহলে শাস্ত্র বলছে আগে জগতের মঙ্গল চাও, মানুষের মঙ্গল চাও, নিজের জীবনে মঙ্গল এমনি এমনি আসবে। অন্ন বস্ত্র ধেনু স্বর্ণ অর্থ করি দান, জগতের বুকে তিনি ধন্য পুণ্যবান। মহাজন কি বলছে? অন্ন বস্ত্র ধেনু স্বর্ণ অর্থ এই সকল দান করলে জগতের বুকে সে ধন্য পুণ্যবান বলে সকলে বলে। কিন্তু তবু না হইতে পারে তাহারও সমান, যেই জন জীবে করে ধর্ম জ্ঞান দান। এই অর্থ দান, ধেনু দান, স্বর্ণ দান, বস্ত্র দান এ ভালো, পুণ্যবানের প্রতীক। কিন্তু যে ভক্ত ধর্ম দান করে তার সমান কোন দান নয় জগতে। তবু না হইতে পারে তাহারও সমান, যেই জন জীবে করে ধর্ম জ্ঞান দান। পুণ্যের ব্যাখ্যায় যদি পুণ্য ক্ষয় হয়, কারণ আমি যদি জ্ঞানের অহংকার করি তাহলে আমার জ্ঞান থাকবে না। আমি একটু ঠাকুরের দুটো কথা বলতে পারি, এই অহংকার যদি আমার মধ্যে জন্মায় তাহলে 2 দিন পরে আমার এই বুক থেকে আর ঠাকুরের কথা বের হবে না, উপদেশ বাণী বের হবে না। তাই ব্যাসদেব বলছে পুণ্যের ব্যাখ্যায় যদি পুণ্য ক্ষয় হয়, সত্য বাক্যে পাপ ক্ষয় হইবে নিশ্চয়। আমার দেহে যদি পাপ থাকে, আমি যদি মিথ্যাকে দূর করে সত্যের পথে চলি, সত্য কথা বলি, তাহলে আমার মধ্যে পাপ ক্ষয় করার জন্য আলাদা কোনো পাপ ক্ষয় যোগ্য করতে হবে না। খালি যদি একটু মনে মনে ভাবি, একটু সত্য কথা বলার চেষ্টা করি। কিন্তু ব্যবসা ক্ষেত্রে জীবন চলার পথে মিথ্যাকে আশ্রয় ছাড়া আমরা চলতে পারি না। যদি মনে থাকে আমাদের যে না, মিথ্যা না বললে নয়, যে মিথ্যায় মানুষের উপকার হয় সেই মিথ্যা মিথ্যা নয়। তাই পুণ্যের ব্যাখ্যায় যদি পুণ্য ক্ষয় হয়, সত্য বাক্যে পাপ ক্ষয় হইবে নিশ্চয়। মহাজন বলছে একাকী নাম করে নিজে তরিবারে। আমরা অজপার ঘরে আমরা নাম করি, যারা আমরা 10 মালা 16 মালা করি তারা করি, একান্তে বসে করি। এতে তো নিজের উদ্ধার হবে। ব্যাসদেব কি বললেন যে পর উপকার, এতে তো আমার উদ্ধার করলাম, কিন্তু আমি মানুষ হয়ে এসেছি, আমার একটা মনুষ্যত্ব আছে, মানবিকতা আছে। আমি জগতের জন্য কি করলাম? আমি জগৎকে স্রষ্টার সৃষ্টির কি উপকার করলাম? তাই বলছে একাকী নাম করে নিজে তরিবারে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। পর উপকারটা কোথায়? আজকে গৃহকর্তার চরণে পুনঃ পুনঃ প্রণাম জানাই। ঠাকুর তার হৃদয়ে বসে তাকে এই নিদর্শন দিয়েছে যে জগতে সবথেকে মহাদান ধর্মদান। আমরা প্রতিনিয়ত সন্ধ্যা লগনে ঠাকুরের বন্দনা কীর্তন করি, ও তো আমরা তরানোর জন্য করি। কিন্তু এমন একটা তোমার মাধ্যম থেকে আমি এমন একটা সুবিচার সমাজ গঠন করব, যাতে সকল মত পথের ভক্ত একসাথে হরিনাম করতে পারে। একাকী নাম করে নিজে তরিবারে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। যে একদিন পরেই সেই উচ্চ সংকীর্তনের মেলা মিলবে এখানে, সেই প্রেমের হাট বসবে এখানে। কিন্তু দুঃখটা কোথায় জানেন?
বাস্তব কথা বললে কদর নাই তার। যুক্তিহীন বলে যারা, তাদের প্রচন্ড বাজার। অনেকে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হচ্ছে যে এই ছেলেটার মাথার মধ্যে কি ঢুকেছে, এত টাকা নষ্ট করে অকাতরে অর্থ বিনষ্ট করছে, অনেকে সমালোচনা করে। কিন্তু বিশ্বের মালিক যিনি, বিশ্বের নিয়ন্তা যিনি, সে যদি কোনো ভক্তকে পরিচালনা করে, তার নামে আমার মতন কীট কৃমি সমালোচনা করে কি করবে? কিচ্ছু হবে না। ভগবান হরি যদি কারুর কেশগ্র ধরে টানে, আর আমরা সারা পৃথিবীর মানুষ যদি তাকে পাও ধরে টানি, বিন্দু মাত্র তাকে নড়াতে পারবো না। তাই জ্ঞান যার যত গভীর, অহংকার তার তত কম। আমরা সামান্য জ্ঞানের অধিকারী, তাই আমাদের প্রচন্ড অহংকারের বাজার। জ্ঞান যার যত গভীর, অহংকার তার তত কম। জ্ঞানের আসল শক্তি হলো নম্রতা আর বিনম্রতা। আমাদের মধ্যে সেই নম্রতা বিনম্রতা নাই। তাই মহাজন বলছে, অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, আর পূর্ণ জ্ঞানী বিনয়ী হয়, শান্ত তার রূপ। যিনি পূর্ণ, যার ঘট ভর্তি। আমাদের পাত্রে তো বিভিন্ন কুবস্তু দিয়ে আমরা পাত্র ভরে রেখেছি। হরি কথা কৃষ্ণ কথা নেব কোথায়? আমাদের পাত্র তো খালি নেই। পাত্রে আমরা সারা জীবনে আবর্জনা ভরে রেখেছি। সাগরের জল লবণাক্ত, সাগরের ইচ্ছা সকল জল আমাতে মেশো, আসক্তি আমাতে এসে সকলে মিশো, আমার কাছে আসো। সাগর শুধু চায়, নদী দেয় আবার নেয়। নদীতে জোয়ারে জল ভরে যায়, ভাটায় চলে যায়। নদীর দেওয়া নেওয়ার বৈশিষ্ট্যতা রয়েছে, তাই নদীর জল মিষ্ট। নর্দমার জল ও দেয়ও না আর নেয়ও না, ও বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে। তাই নর্দমার জল দুর্গন্ধময়, সুগন্ধ আসে না। নর্দমার জলে গঙ্গা থাকে না, কারণ ও বদ্ধ জীব। আমরা তদ্রূপ নর্দমার মতন বদ্ধ হয়ে আছি, আমাদের পাত্র ভরে গেছে কু আবর্জনাতে। আমরা হরি কথা কৃষ্ণ কথা কি করে নেব? তাই অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয়ী হয়, শান্ত তার রূপ। জীবনের স্বাদ যদি পেতে চাও, সময় থাকতে জড়িয়ে ধরো সাধু গুরুর পাও। আমাদের সেই স্বাদটা জাগেনি, গৃহকর্তার সেই স্বাদটা জেগেছে। তাই সময় বুঝে সাধুগুরুর চরণ ধরে এই 2 দিন ব্যাপী লীলামৃতের আয়োজন করেছে। তৎপশ্চাৎ বিশাল বা বিরাট মহোৎসবের আয়োজন।